নীরবে নির্জনে নিবৃত্তে মনোরম পরিবেশ করে দেব। দেখ, মন ভরে দেখ। মানে দেখছিস, এই সময়টা সে গোসল করতে আসে, এই সময়টা সে অনেকক্ষণ ধরে গোসল করে। তুই জানাস কেমনে চেঞ্জ কাজ করেছে তোমার? দেখছস, এই পাশ দিয়া পার দিয়া হাঁটতে 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 গিয়া নীরবে কথা বল। যা, এই সময়টা কেউ থাকে না। মনের মানুষ হইলে মিলাই দিয়েন, নাইলে সরাই দিয়েন। ধুর, সাবানটা রেখে আসছি, যাই নিয়ে আসি। হাই ভাই, উঠে যাচ্ছে কেন? রামসা আসছে। আমার পাঁচরের এটা কি করছিস তুই? কি করছস? পুরা গ্রামে আমার মান সম্মান ধুলায় মিশাই দিছস। বাবা বিশ্বাস করো, এই পোলার আমি চিনি না। এই পোলা তোর লাগে পানিতে আমরা কি করে? কাহিনী কহিনী বলা বন্ধ করো, বিচার সালিশ বুইলা যাও। বাবু মাইয়া দেখাইছ, দেহ মাইয়া পছন্দ হয় কিনা। আজকা তোর আমি জিন্দা খবর দেবো, জিন্দা। এই লোকমান মিয়া, এইসব পারিবারিক নাটক বাড়িতে করতে হয়, জনসম্মুখে না। কাকা বিশ্বাস করেন, আমি এরকম মাইয়া না। আমি এই পোলারে চিনি না। এই দুজনে নাড়া করে গ্রাম থেকে বেরোয় দেন। মাথা নাড়া করে দিবে মানে? এই গাজী ভাই, কি কও তুমি এসব? মায়ের ঢালা বিয়ে করে আলা, আমার পছন্দ হয়েছে। আব্বা পছন্দ হয়েছে? তাইলে চুপচাপ থাকেন, যা কই শুনেন, মাইয়া ঘরে আনতে আসি। এই বলা, তুমি তো প্রথম থেকে একটা কথাও কইলা না। কও, তোমাকেও কি বিচার হওয়া উচিত? কি আর কমু কন, নিষ্ঠুর। মান সম্মান যেহেতু গেছে, এত বড় বিচার সালিশ বইল, আর তো লুকোচুরির কিছু নাই। কক বিয়ে দিতেন। সে বিয়ে করতে রাজি হলে কি আমি রাজি হবো নাকি? এই আপনি এটা কি কইলেন? বিয়ে কি মগের মুলুক হয়ে গেছে? যাবি কইলেন আর আমি বিয়ে করতে রাজি হয়ে গেলাম, হাসতে হাসতে বয়ে পড়লাম। আমি তো আপনার বিয়ে করবো না। মগের মুলুক মিশে আপনি আমারে। কাকা, সব দোষ আমি আমার গাড়ি মাথা বাইতে নিলাম। ওর কোন দোষ নাই, ভালো থাকুক। আপনারা যা বিচার করতে হয় আপনারা আমারে করেন, তারপর আপনার কাছে হাত জোর করি, ওর কোন বিচার করে। তোমার লগে এই সাইপুল আছে, এই পুরা গ্রামবাসী আছে। তোমার মাইয়ার বিয়া যদি হয় এই পোলার লগেই হইব। তোমার মাইয়া যদি কারো ঘরে যায়, এই পোলার ঘরেই যাইব। 2 মাসের সময় দিলাম, বিয়া আমার এই ছোট ভাইয়ের লগেই হবে। পরিবার মিলা সব ঠিকঠাক করে ফেলাও। আলহামদুলিল্লাহ। তুই জানোস, তোর জামাই যে আমার পিছে পিছে ঘুরতো, ওই দিন পুকুর পাড়ে হাই আমার লেগে গেছিল। আমি সাবান আনতে গেছিলাম, তখনই হাই ডুব দিছে আর তোরে জড়ায় ধরছে। মানে আমার মনে হয় কি, আমার থেকে তোরে বেশি পছন্দ করছে। তো এই কথাটা তুই এখন এসে আমার কইতেছস? এত কিছু ঘটে যাওয়ার পর এখন কইতেছস? আরে আমি কইলে কি হইব? হ্যাঁ, নিজের বিচার তো নিজেই করছে। বদমাইশ একটা। কেমন আছো বোন? এই, আমি আপনার কোন জন্মের বই? শালির বাচ্চা শালি, কেমন আছো? দেখছস? এই, আপনি কি চান? বউ চাই আমার, আর কি যাবো আমি? চাওয়ার কিছু আছে? একটা জিনিস তো আছে আমার বউ। এই একটা রাস্তায় 100 পাকলা রাখাইছি, তুমি নাই। বাড়িতে পারো না, বুঝো না জামাই ডাইবে বাতাস খেতে দিতে পারো নাকি? বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের ফুল আমরা ফুটে নাই। দেখ, আমি কিন্তু এখন একটা চিক্কর মারমু। চিক্কর মারতে মারতে ফোন নাম্বারটা কত? বোঝাপড়া শেষ করে লাই। বিয়ের আগে সব বোঝাপড়া শেষ করুন, বিয়ের পরে খালি রোমান্স আর রোমান্স। কো নাম্বার কো? বিয়ে করার লাগে 1000 টাকা দেখছি, পছন্দ হয়েছে। বুকের বাম পাশটা বিদ্যুৎ চমকায় না, এটা তোমার দিকে চমকাইছে। বিয়ে এখন শালায়ের ঠেকায়। আমার বউ তো একের ক। রাস্তায় অপরিচিত লোকের দেওয়া কিছু খাবার না, জানলার ডাইনে বাবা মাথা রাখবা না। আর একটা কথা মনে রাখবা, তুমি কিন্তু আমার আম্মা। আম্মা আম্মা আসসালামু আলাইকুম। আম্মা আম্মা কেমন আছেন? এত বাজার কেন? আপনার মেয়ের জামাই বাড়িতে আসবে, খালি হাতে আসবো। আম্মা, আপনার কোমর ব্যথা না? আম্মা, এটা আপনি সকালে আর রাত এটা কোমরে ইচ্ছে মতো মাখতেন। মাইকিয়া আর আব্বার রাখবেন মাসাজ করতে, ঠিক আছে? আম্মা ভাই ওটা শোন এই জান, তুমি শোনো আনছো। আপনার সে আগের চেহারার কথা মনে আছে? এলাকায় এমন কোন ছেলে আছে যে আপনার পিছে ঘুরে নাই? এই যে আমার আব্বা, আপনি পিছে ঘুরছেন, আপনি কখন ঘুরছে কিনা সেই চেহারা আপনার আছে? আপনি বানিয়ে দিচ্ছেন কামের বেড়ি। সোনাটা আপনি রাতে ঘুমানোর সময় ইচ্ছে মতো মাখবেন আপনি। আম্মা, ক বাবা, রান্নাঘরটা কোন দিকে? হ্যাঁ, রান্নাঘর। আমার যখন যৌবন ছিল, আমার বাসায় যে বিয়ের প্রস্তাব। আচ্ছা আম্মা, এই ঘরটার ভিতরে সর্বশেষ কোন মানুষটা আপনাকে বলছিল একটা দিন দিন বসে বসে খাও, আমি রান্না করি? আমি আবার রান্ধুম না? আমার রান্ধনের খুদ ধরতে ধরতেই তো এরা 2 সাপ পায় না। বাবারা, তোমরা কি বাড়িতে খাওয়া দাওয়া করো না? আমি খাওয়া আমি কিছু বুঝি না। একবেলা না খাইলে 3 বেলা সুখ এখানে আমরা দেখি। এর লেগে খাওয়ানোর আগে একবার খাই, খাওয়ানোর পরে একবার খাই। রান্না তো ভালো হয়েছে। কে রাঁধছে আজকে? রানছে তো আলোর জামাই। এই মাথাটা না তুমি। মা, আমার জীবন তো পুড়ে গেছে। আব্বার কয়দিন বাঁচবে? আব্বা এটা কাকা। আব্বা দেখছো,
আপনি মিশাও তো আমার এখানে আনলেন কেন? কতটা ভালো সেটা তো দেখতেই পাইতেছি, মাঝখানে আপনি আমারে ফাঁসাইতেছি। ফাঁসো নাই, ফাঁসছি এক লগে, বিয়ে করতেছি। বিয়া যে করতেছেন, বিয়েটা আপনি খুশি, আমি কি খুশি? তুমি খুশি হবা কেন? খুশি তো আমি বানাবো। তোমার নাম দিলাম আজকে থেকে আমার সুখ। রোজিনা, এই পোলার সমস্যা কি কত? কার কথা কইতেছেন? আমার জামাই বাবাজি? জামাই বাবাজি খাওয়ানোর সময় তো নল্লি ডুবাই খাইলেন, কি সুন্দর করে বাজার করে আনছে, আবার রাইন দাও খাওয়াই। তোমার চেহারায় তো দেখি রোস্ট নাই খাওয়া করতেছে, ঘটনা কি? আমার মাইয়ের জামাই আমারে সোনো আইনা দিছে, মাখবো তো অবশ্যই। শুধু সোনো না, আরো অনেক কিছু আনছে। আপনি ঠিক আছে, চলবো। চলো, এমনি চলো। কই যাবো আমি? নদীর পার এই রাইতের বেলা আমি আপনার লগে নদীর পাড়ে যাবো? যাবা, হবু জামাইর লগে যাবা। দেন আপনি কিন্তু এখন আমার জোর করতেছেন। বিয়ের আগে জোর না করলে বিয়ের পরে জোয়াজুই হয় না, বুঝছো না? কিন্তু শেষ আছে, লাও। আমি যাবো না। কপালটা আমার খারাপ, শুরুটা তোমার সাথে আমার ভালো না। রাগ করাটা খুবই স্বাভাবিক, আমি বুঝি, আমি জোর। কিন্তু একটা বার বিশ্বাস করে দাও না, তুমি আমার এমন একটা সুখ যার কোনো শেষ নাই। একটা বার বিশ্বাস করে দাও, পাখির পালকে না তোমার পান নিচে বিছাই দিল, পাখির পালকের উপর দিয়ে হাঁটবা, কষ্ট তোমার তার আগে যাবে। কালকে আর জোর করবো না। যে তোমার মনে 10% জায়গাও থাইকে থাকে আমার জন্য, আইও, বুঝে নেবো। আর যদি জায়গা না থাকে, আইও না। আজকে থেকে যদি ভাসি, ভাসমো তোমার জন্য। আর যদি ডুবি, ডুবমো তোমার জন্য। দিতে পারবা আমার জন্য ডুব? এক লোকে ফাঁসি। কি করো তোমরা? কি আর করুম মা, তোর বিয়ের মেহমানের হিসাব করতেছি। বিয়া শাদির ব্যাপার, বড় করে করলে অনেক টাকা পয়সা তো আব্বা খরচ হয়, তাই না? আমি তো ভাবছি যে আমার মাইয়ার বিয়ে বড় করে না দিলে আমার মাইয়া কষ্ট পাবে। হ্যাঁ না বা আমি কইতেছিলাম কি, আমি কোনো কষ্ট পাবো না। কইতেছিলাম বিয়াতে এত টাকা পয়সা খরচ করার দরকার নেই। তাই কইতেছিলাম কি, ছোট করে একটা আয়োজন কইরা সামনের শুক্রবার আমার বিয়া দিয়া দাও। আল্লাহ ভরসা। বিয়ে করলে এত দেরি করতে হয়? আমার নতুন বউ। আরে সাদ্দাম ভাই, আরে তৌফিক ভাই, কেমন আছে? তুমি একটা কাম করলা, 7 দিনের লেগে গেলা বিয়া খাইতে, বন্ধুর বিয়া আইলে 1 মাস পরে। এটা কোনো কথা? কেমনে কি? পুকুরে গেছিলাম গোসল করতে, তারপর ওই পার দিয়া ভাবি ডুব দিল। ভাবি আরে মিয়া তোমারও গোসল করতেছিলাম, আইয়া জড়াই হ্যাঁ। এলাকায় বইলো বিচা দেও বিয়া দিয়া, নগদে বিয়ে করে লাইছি। जिसने पूछा हमसे बिछड़े यार का, जिसने पूछा हमसे बिछड़े यार का, उसको सीने से लगा कर रो पड़े, उसको এই তুমি বাড়িতে থাকতে বৌমা মাথা ঘুরে পড়ে যায় কি কইরা? তুমি আসিলা কই? কাকা, কাকি কোনো দোষ নাই, আমি আসলে। কি অবস্থা? আরে এই সময় এমন হয়, হ্যাঁ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। যাও, জামা কাপড় দাও। আচ্ছা কিছু তো হয় নাই। কিছু হয় না। ওই আব্বা ফোন দিছি, নাও কথা। আমি কি কথা বলবো, তুমি কথা বলো। আব্বা আসসালামু আলাইকুম। বাজান বৌমা নাকি পয়রা গেছিল? ওই সামান্য, তেমন কিছু না, ডাক্তার লয় কথা কইছে, ওষুধ দিছে, ঠিক হয়েছে। কইছিলাম কি তুই বাড়ি চলে আয়। কেমন আছিস মা? শরীরটা কেমন? আগে থেকে ভালো আছো? জামাই আইছে? এই যে কথা কো। আমি দেখতেছি আব্বা। আমি হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা। তা তুই আমার আম্মা বলতেছিস কেন? তুমি না মায়ের ডারে পাঠায় দাও আমার কাছে। আচ্ছা আম্মা, আচ্ছা। আরে আবার আম্মা কয় ওর কি ঢাকায় থেকে মাথা খারাপ হয়ে গেল না? আব্বা আম্মা শোনেন, আব্বা শোনেন, আলোর নিয়ে বাড়ি আসতেছি, আপনারা থামেন, আল্লাহর দোহাই লাগে থামেন। আসবি না আর কইবি এলাকায় একটা পাগলা দাঁড়িয়ে আছে। रह गई जिंदगी एक এই ব্যাগ দেখে রাইস, এই কান্তি যাবো, খারাপ লাগতেছে না, এতদিন পরে বাড়ি যেতেছি, ভালো লাগতেছে। কি দাদা বাড়ি যাচ্ছ, নানা বাড়ি যাচ্ছ, আম্মারে জানান যাবে না? এই গাড়িটা ছাড়, গাড়িটা ছাড়। प्यार के किस्से अधूरे रह गए, हम वफा करके भी तन्हा रह गए, दिल के
আয় রাফি, আয় গাড়িটা দেখিস, আমি একটু টয়লেটে যাই। এই, দাঁড়া, দাঁড়া। আজকে থেকে যদি ভাসি, ভাসমু তোমার জন্য, আর যদি ডুবি, ডুবমু তোমার জন্য।